সবার চাচা জমি মেরে দেয় কিন্তু কারো বাবা জমি মেরে দেয় না, এরকম একটি কথা আমরা সব সময় শুনে থাকি। এখন যার বাবা জমি মেরে দেয় না সে তো কারো চাচা হয়, তাই না? সে কি কারো সন্তানের অর্থাৎ তার ভাতিজাদের উপরে জুলুম করে কি সে কি ওই ভাতিজাদের সম্পত্তি কি সে ভোগ করছে কিনা, বা ভাতিজাদের উপরে কি জুলুম করছে? এতিম যারা রয়েছে তাদের উপরে কি জুলুম করছে? কারণ হচ্ছে যার পিতা থাকে না তার কোনো মূল্য থাকে না। তাহলে ওই চাচা কি ওই ভাতিজা ওই ভাতিজিদের উপরে অন্যায়ভাবে জুলুম করে সে কি ওই ভাতিজাদের সম্পত্তি কি লুণ্ঠন করে আপনার পিতা আপনার কাছে মহান হয়ে রইল কিনা? তা অবশ্যই আপনার পিতা হোক, তারপরেও আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে কাল হাসরের ময়দানে আপনার পিতাকে এর সঠিক জবাব দিতে হবে। তাই প্রত্যেক পিতা যেমন একজন সন্তানের কাছে মহান হয়, ঠিক একইভাবে প্রত্যেক চাচাও যেন তার ওই ভাতিজাদের কাছে মহান হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত না চাচা ভাতিজাদের উপরে রাগান্বিত বা মহান না হবে ততক্ষণ পর্যন্ত না এই সমাজে কোনো সুখ শান্তি বিরাজ করবে না। সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা বা অন্যান্য বিষয়গুলো চলতেই থাকবে। তাই পিতা যেমন সন্তানের কাছে মহান হয়, চাচাও যেমন ওই ভাতিজাদের কাছে মহান হয়।